শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে সকালে অনেকক্ষণই উঠেছিলাম, আর সকালটা কিন্তু আজ খুবই ভালো লাগছে, কারণ মিষ্টি মিষ্টি হাওয়া চলছে। আর এখনও আমাদের ঘরে কেউ ওঠেনি। আর না ওঠার কারণটা হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, ভোর ভোর বেলাতে সবারই ঘুমটাই কিন্তু ভালো হয়, তো তাই জন্যে সবাই এখনও ঘুমিয়ে আছে। তো যাই হোক, এখন আমি উঠেছি একাই, কারণ হচ্ছে আমার যে মানে এমনিতে আমাকে জলদি উঠতে হয়, কারণ টিফিনটা আমাকে বানাতে হবে। আর এই দেখো, এখানে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর উনুনটা আমার ধরেও গেছে, তো মনে হচ্ছে যে ধরেনি, কিন্তু ধরে গেছে। তো এক উনুনটা ধরুক, তো তখন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। তো এখানে দেখো, উনুনটা আমার ধোঁয়া বেরোচ্ছে। আর এখন আমি বাড়ি দিয়ে এলাম, কারণ বাড়ি ধারটা ঝাড় দিতে হবে, তাই জন্যে। তো বাড়ি দিতে ঝাড় দেওয়ার পর আমি চলে এলাম ঘরে। আর এই কাপড়গুলো এখন নিয়ে যাব, কারণ এই কাপড়গুলো আমি কাল 4টের সময় কেচেছি। আর কাল 4টের সময় কাচার কারণটা হচ্ছে যে শরীরটা আমার কালকে ভালো লাগছিল না, তো ওষুধ খেলাম। তারপর কিছুক্ষণ পর যখন ভালো লাগলো, তখন আমি বাসি কাপড়গুলো সব কেচে নিলাম, কারণ যদি না কাচতাম তাহলে আজকে অনেক কাপড় হয়ে যেত। তো যাই হোক, এখন আমি কাপড়গুলো সব মেলে দেবো। আর কালকে মেলেনি কারণটা হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেল, তো সন্ধ্যাতে তো বাইরে কাপড় মানে শুকোতে দিতে না, আর তাই জন্যে আমি শুকোতে দিইনি। তো এখন আমি মেলে দেবো। আর বাড়ি ধারটা ঝাড় দেওয়ার পরেই কিন্তু আমি এই কাজগুলো করছি, কারণ কাপড়গুলো না মেলে বা কাপড়গুলো মেলতাম তারপরে ঝাড় দিতাম, তো অনেক ধুলো উঠতো। তো এখানে দেখো, অনেক কাপড় আছে আর মেলে দিলাম। তো এখানে আমার বাসনও কতগুলো আছে, আর এই বাসনগুলো আমার কাল রাতের, কারণ কাল রাতে ইচ্ছে করলো না, তো আর আমি বাসনগুলো ধুইনি। তো বাইরে রেখেছিলাম, বালতিতে ভরে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের এখানে অত কুকুর আসে না, তো এঁঠো বাসনগুলো মুখ দিবে কিংবা আরও কোনো কিছু, তো তাই জন্য আমরা এঁঠো বাসনগুলো বাইরে রেখে দিই, ঘরে রাখি না। তো এখন আমি বাসনগুলো ধুয়ে নেব। আর এখন বাজছে 5টা, তো মনে হচ্ছে না যে এখন 5টা বাজছে, কারণ যখন শীতের দিন আসে না, তো 5টাটা এত অন্ধকার লাগে, মনে হয় যে অনেক রাত আছে, কিন্তু এই যে গরমের দিনে 5টাটা কিন্তু অনেক সকাল হয়ে যায়। তো এখনও আমাদের ঘরে কেউ ওঠেনি। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি সব কাজগুলো করে নেব, কারণ আমাকে ডিউটির জন্য টিফিনটাও বানাতে হবে। আর যারা উঠেছিল তারা এখন চলে গেছে কয়লা আনতে, তো ঘরের ঝাড় দিতে আমাকে দিতে হবে। তো এখানে দেখো, আমি চানটাও করে নিলাম সাথে সাথে বাসনগুলো ধোয়ার পর, কারণ এখন যদি না চান করি না, তাহলে পরে করে পরে হয়ে যায়। তো এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর ভাতটা হয়ে গেছে, তরকারিটাও রান্না করেছি কুমড়ো। তো এখানে আমি টিফিনটাও ভরে দিয়েছি। নিচে আছে বেসনের বড়া করে দিয়েছিলাম, আর তারপর তরকারি, তারপরে ভাত। তো এখানে আমি রুটিটাও বানাচ্ছি, কারণ তোমার দাদাভাইয়ের অনেক দেরি হয়ে যাচ্ছিল, আর ছেলেটাকেও টিউশনে পৌঁছে দিয়ে আসবে, তারপর ডিউটি যাবে। তো সবার আগে আমি ওনাকে নাস্তাটা দিয়ে দিলাম, পড়া করে ছেলেগুলোকে দেবো। তো এখানে দেখো, এখন আমি রুটিটা সেঁকছি, আর ছোটো ছেলেটা খাবারটা নিয়ে গেলো, ওর পাপা গিয়ে দিল। তো এখন দেখাচ্ছি তোমাদেরকে যে কোথায় বসে খাচ্ছে। তো এই দেখো, তোমার দাদাভাই চেয়ারে বসে খাচ্ছে, আর ছেলে এখানে জল খাচ্ছে, কারণ ছেলেকে এখন আমি খাবার দিইনি, আর ও রেডি হয়ে বসে আছে টিউশনে যাবে বলে। তো সবাইকে যে যার কাজে চলে গেল, ছোটো ছেলে টিউশন গেল, বড় ছেলেও টিউশন গেল, তারপর তোমার দাদাভাই ডিউটি গেল, আর এখন আমি জলগুলা ভরে নেবো। কারণটা হচ্ছে জলটা যদি এখন না নিই, তাহলে কিন্তু পরে করে জল আর পাবো না, কারণ টাইম কলের জল। তো এখানে কতগুলো বাসনও ছিল, খাবার খেয়ে গেল, তো
এই বাসনগুলো সাথে সাথে ধুয়ে নিলাম আর জলটাও মানে ভরে নিলাম। আর এরকম মানে সাথে সাথে যদি না কাজগুলো করে নিলাম তাহলে কিন্তু করতে আর ইচ্ছে করে না। তো তাই জন্য আমি মানে বসিনি, তাড়াতাড়ি করে নিয়েছি। তো দেখো টিউশন থেকে আসার পরও কী খাবার খাচ্ছে, রুটি বানিয়েছি কিন্তু রুটিটাও খায়নি। এখানে ওই যে ময়দা দিয়ে বানানো থাকে না, আমরা ওইটাকে চুস্তা বলি, তো ওইটাই ভেজে দিয়েছিলাম তেল দিয়ে, তো ওইটাই খাচ্ছি। তো এখানে ডাল বসিয়েছি আর এখানে ভাত, মানে তরকারিগুলো আছে, তরকারি, ডাল আর ভাত আছে। আর রুটিটাও বানিয়েছি কিন্তু রুটি আমার ছোটো ছেলে খায়নি, তো ওর জন্যই দুটো রুটি রেখে দিয়েছি, কারণ ও পরে করে আবার রুটি খেতে চায়। আর এটা হচ্ছে মটর তরকারি। তো এখানে আমার রান্না বান্না শেষ, মানে দুপুরের রান্নাটাও হয়ে গেছে আর টিফিনটাও হয়ে গেছে, মানে সকালে জলখাবার আর দুপুরের রান্নাটা তো বানানো হয়ে গেছে। তো এখন আমি এই যে ঘরগুলো ভালো করে ঝেড়ে দেবো। আর ভিডিও যদি আমার যে যেখান থেকে দেখছো, ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দেবে। আর এডিট করার সময় যদি একটু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে, কারণ হচ্ছে আমার মানে শরীরটা ঠিক নেই। আর মানে তাও আমি ভিডিওটা এডিট করছি, তো যদিও কোথাও ভুলভাল বলে থাকি তো আমাকে ক্ষমা করে দেবে। তো এখানে দেখো আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর আরেকটা রুমের ওইটা আমার ঝাড়া হয়ে গেছে। আর আজকের কাজগুলো না অনেক তাড়াতাড়ি আমার হয়ে গেছে। রান্নাটাও মানে শেষ হয়ে গেছে, মানে সকালের রান্না দুপুরের রান্না একবারেই মানে হয়ে গেছে তাড়াতাড়ি। আর আজ 9টা না বাজতে বাজতে আমার সব কাজগুলো মানে কমপ্লিট হয়ে গেছে। তো সারাদিন আর কিছু কাজ নেই, শুয়ে বসেই থাকবো।